না না না, 15 গ্রাম ধরবা কেন? 10% থেকে আগে Na2CO3 এর অ্যামাউন্টটা ধরে নিবা, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন বের করবা। বুঝলাম না। আচ্ছা, আচ্ছা এভাবে এখানে কাজ করতে পারো, 15 গ্রাম ধরতে পারো। যদি তুমি এখানে 100 মিলিলিটার ধরো, তুমি একটা কাজ করো এখানে, আম, এখানে কনসেন্ট্রেশন কত? আচ্ছা এটা দুই ভাবে করা যায়, আমি দুইটা ভাবে করে দেখাই, যেটা ইজি মনে হয় সেটা করবা। প্রথমে তুমি যেটা বললা ওটা ধরেই করি। যদি 15 গ্রাম ধরতে চাই তাহলে আমাকে ভলিউম ধরতে হবে হচ্ছে 100 মিলিলিটার। সো ইন দ্যাট কেস আমরা নর্মাল W ইকুয়ালস টু C ইকুয়ালস টু, আচ্ছা এটা করে দেখো তো আনসারটা কত আছে। এটাই ইনাফ আসলে, 1.41 মোলার এটা যদি রাখিস তাহলে ইনাফ। আর আরেকটা কাজ করতে পারি, এখানে কত মোল সেটা বের করে নিতে পারি আমরা। আচ্ছা ভাই, Right, ভাই এখানে যে এই 10%টা, এটার ইউনিটটা কি যখন আমরা 100 মিলিলিটারে দেখবো, ওটা কি হ্যাঁ, বলে 10% মানে গ্রাম হচ্ছে 100 মিলিলিটারে 10 গ্রাম প্রেজেন্ট। ভাই শুধু 10 গ্রাম, 10 গ্রাম পার লিটার হবে না? না না না, 100 মিলিলিটারে 10 গ্রাম প্রেজেন্ট হলে আমরা তখন তাকে 10% বলি। তাহলে ভাই পরে ইউনিটটা কিভাবে কনভার্ট হয়ে যায়? পরে যে আমরা 1 মিলিলিটারে 10/100 গ্রাম, পরে ওইটাকে আবার 98 দিয়ে ভাগ করি, তো ওইটা ইউনিটটা চেঞ্জ হয় কিভাবে? কোনটা ভাই বুঝি না, একটু আরেকবার বলো তো। ভাইয়া এটা এভাবে নর্মালি করলে তো গ্রামেই থেকে যায় না, তা আমাদেরকে তো মোল পার লিটারে আনতে হবে, তো লিটারটা কিভাবে আচ্ছা আনবো আচ্ছা, এখানে? ঠিক আছে, তাহলে আমরা নর্মাল প্রসেসে করি। 100 মিলিলিটারে 10 গ্রাম তো না, এখন তো 100 মিলিলিটারে 15 গ্রাম, তাই না? জি ভাইয়া। সো 1000 মিলিলিটারে হচ্ছে 15 ইন্টু 10 গ্রাম, আর 1000 মিলিলিটারে হচ্ছে 15 ইন্টু 10 বাই তার যে মলিকুলার মাস 106, এত মোল, তাই না? জি ভাইয়া। 1000 মিলিলিটার বা 1 লিটারে এত মোল, তার মানে তার কনসেন্ট্রেশন কত, এত মোল পার লিটার। ও হ্যাঁ ভাইয়া, বুঝছি এখন। যে গ্রিন স্লাইড এটা ছিল না ক্লাস? আচ্ছা হ্যাঁ, এই ম্যাথ গুলো আমরা করার হ্যাঁ চেষ্টা ভাইয়া। করতেছিলাম। আমরা প্রথম দুইটা করছিলাম মনে হয়, তাই না? নাকি? হ্যাঁ 4 পর্যন্ত হয়েছিল। ওকে। না ভাই এই লাস্টেরটা। এটা হয়েছে এখন যেটা সার্কেল করলাম। ফার্স্টে দুইটা হয়েছে, খাতা একটু নাম্বারিং হ্যাঁ এর সমস্যা। হ্যাঁ, ফার্স্ট দুইটা রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ট্রাই করে দেখো তোমরা পারা যায় কিনা। দিয়ে দেখা এখানে হচ্ছে 0.0075 মোলার দিয়ে দেওয়া। আচ্ছা, পিপিএম মানে আমি টার্গেটটা ফিক্স করে নিই, আমার টার্গেট আচ্ছা 0.0075 আমি হোয়াইট করে চলেছি, এটা কোশ্চেনে দিয়ে দাও। আমি আমার টার্গেটটা একটু সেটেল করে নেই। ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, সমস্যা নাই। ফর্মুলা যদি মনে না থাকে তখন কি, আমার টার্গেট হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ইন 1 লিটার। সো আমি ভলিউমটাকে রাখবো 1 লিটার, আমার ম্যাথ থাকবে মিলিগ্রাম, এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, আর এখন আমার কাছে আছে কি, 1 লিটারে 0.0075 মোল, এটা তো কোশ্চেনে দিয়ে দেওয়া, তাই না? এখানে 1 লিটার, এখানে 1 লিটার, তার মানে আমার ভলিউমে কোনো চেঞ্জ আনতে হবে না। মোল থেকে আমরা, আচ্ছা, 1 মিনিট একটু শেষ হোক স্লোগান।
আচ্ছা তোমরা কি কোনো সাউন্ড পাচ্ছ? এখন পাচ্ছি না ভাই। না ভাই। তাহলে আমি শুরু করে দিই। এটা হচ্ছে এত এই কিসের ছিল, এফ2 প্লাস ছিল মনে হয়, তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, সো 55.85 আশা করা যায় এত গ্রাম থাকলো, এত গ্রাম। এখন আমি নিব কি এটাকে মিলিগ্রামে নিব, তার মানে 0075। তো এটা এইটার যে ভ্যালু এটাই হচ্ছে আমাদের ppm। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আবার স্লাইডে চলে আসি। তাহলে এটার ভ্যালু এটা ক্যালকুলেট করলে কি 420 আসে তো না? জি ভাই। 56 ধরলে 420 আসে ভাই। আচ্ছা, ভাই এখানে তো 55.85 ধরাটা অবভিয়াস না? হ্যাঁ 55.85 ধরাটাই বেস্ট আসলে, এটাই তো স্ট্যান্ডার্ড। আচ্ছা। এখন এটা দেখি, এটা তোমরা ট্রাই করো, দেখো তাহলে। এখানে হচ্ছে 0.0008 মোল। আমার টার্গেট ফার্স্ট টাইম স্টেপ যাই 15 মিলিলিটার থেকে 1000 মিলিলিটারে চলে যাই। তো 15 মিলিলিটারে যদি এতটুকু থাকে, 1000 মিলিলিটারে কতটুকু থাকবে? 0.008, তাই না? জি ভাই। এটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা থেকে যদি আমি গ্রাম সংখ্যায় যেতে চাই, আমাকে কি করতে হবে? ভর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ম্যাথস কত দেখো তো? 74.92। 74.9 আর 75। এটা হচ্ছে একটু করার পর কি গ্রামে চলে আসতো জিনিসটা, তাই না? বাট আমার তো গ্রামে না, মিলিগ্রামে নিতে হবে। তাহলে আমি কি করব? আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটাই হচ্ছে আমাদের আনসার। করে দেখো তো মিলে কিনা। মিলে ভাই। মিলে ভাই। আচ্ছা, এটা কি বুঝছো এখন? জি ভাই। আচ্ছা, ভাই এটা কি সুইটেবল ফর ড্রিঙ্কিং নাকি এটা কিভাবে বুঝবো? বুঝিনি ভাই, আরেকবার বলো তো। এটা কি সুইটেবল ফর ড্রিঙ্কিং নাকি এটা কিভাবে বুঝবো? সুইটেবল ফর, আচ্ছা ড্রিঙ্কিং কিনা, সুইটেবল ফর ড্রিঙ্কিং কিনা এটা হচ্ছে আচ্ছা এখানে কোশ্চেনটা লিখতে ভুলে গেছে। আর্সেনিকের একটা লিমিটেড ভ্যালু থাকে, যে এর চেয়ে বেশি হইলে আর পানিটা পানযোগ্য হয় না। সেই ভ্যালুটা কত আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট সেই ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে তোমাকে, যে হু এর একটা লিমিট আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সেট করা লিমিট, এর বেশি আর্সেনিক থাকলে সেই পানিটা খাওয়া যায় না। ওই লিমিটটা কোশ্চেনে দেওয়া থাকবে তোমাকে। আচ্ছা, ওকে, তাহলে তোমরা এটা ট্রাই করে দেখো, কনভার্ট দ্য কনসেন্ট্রেশন অফ 2 পয়েন্ট। ওকে, তো মোলারিটিতে যখন আমাকে আসতে বলবে, আচ্ছা এটা কি সবার হয়েছে কিনা? বদরুল এটা কি হয়েছে? ppm থেকে মোলারিটিতে যেতে, মোলারিটিতে যাওয়ার সময় আমার টার্গেট কি থাকবে? এটা আমরা মাথায় রাখবো যে 1 লিটারে কত মোল প্রেজেন্ট। এখানে যে 0.007 ppm মানে কি? 1 লিটারে 0.007 মিলিগ্রাম প্রেজেন্ট, তাই না? এটাই তো ppm মানে। তো এটা থেকে আমার মোলে আনতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট। ওকে, ট্রাই করে দেখ। থেকে আমরা গ্রামে নিব, তার মানে প্রথমে চলে আসবে 0.007 into 10 to the power -3 গ্রাম। তারপর যখন আমি এটাকে গ্রাম থেকে মোলে নিব, তখন হচ্ছে আবার পিপি এর ম্যাথ দিয়ে ডিভাইড করতে হবে। কত দেখো তো পিপি এর ম্যাথ কত? 207.2। 207.2, মানে আনসারটিকে অনেক ছোট আসবে বুঝতে চাইছো নাকি? যেখানে তো 10 এর অনেক নেগেটিভ পাওয়ার একটা ভ্যালু আসবে। সো এটাই আনসার, 0.007 10 to the power -3 divided by। আমি উল্টা করে দিয়েছি, 207.2 ডিভাইড বাই 0.0। আচ্ছা,
এইটা যেটা পেলাম এটা কি গ্রামে নাকি মিলিগ্রামে? এটা তো মোল পেলাম ভাইয়া। না ভাইয়া, মানে উপরের লাইনটাতে। এটা তো ছিল মিলিগ্রাম, যেটা ppm দেওয়া সেটা তো মিলিগ্রাম। তারপর যখন 10⁻³ মাল্টিপ্লাই করলাম তখন হলো গ্রাম, তারপর ভর দিয়ে ভাগ করার ও পর হলো মোল। বুঝছি বুঝছি। আচ্ছা, এই তো। হ্যাঁ, আচ্ছা 10 টু এখানে দি তো পাওয়ার -3 কেন? জিনিসটা একটু বুঝলাম না। মিলিগ্রাম থেকে গ্রামে নিলাম ভাইয়া। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আর এখানে আমি স্টেপ গুলো দিয়ে দেওয়া, দেখো এটাই কিন্তু আনসার, এই ম্যাথটারই আনসার। আচ্ছা, সিমিলার ম্যাথ, কপার টু ক্যাপাসিটর দিয়ে দেওয়া, তারপর হচ্ছে পরেরটাও দিয়ে দাও। পরের দুইটা একটু দেখো তো বোঝা যাচ্ছে কিনা কি করলো। Particle size less than 1 nanometer, solid solvent mixture, dissolves like concept, primary আর secondary substance। আচ্ছা, এরপর আমি প্রাইমারি সেকেন্ডারি নিয়ে কথাবার্তা। ওকে, স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলা হয়? যেটার কনসেন্ট্রেশনটা আমি জানি আর কি। হ্যাঁ, তো ডেসিমোলার সলিউশন ইজ স্ট্যান্ডার্ড সলিউশন। শুধু ডেসিমোলার না, ডেসিমোলার, সেন্টিমোলার, যে কোনো মোলার যেটার কনসেন্ট্রেশন আমি জানি সেটাকেই আমি স্ট্যান্ডার্ড সলিউশন বলতে পারি। মোলার সলিউশন হইতে পারে, সেমি মোলার হইতে পারে, সেন্টিমোলার হতে পারে, ডেসিমোলার হইতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। আচ্ছা, বেটার ফিট ফর প্রাইমারি স্ট্যান্ডার্ড কেন? বিকজ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এই যে স্ট্রেংথ বা কনসেন্ট্রেশনটা ফিক্সড থাকে, চেঞ্জ হয়ে যায় না, এই জন্য এটা হচ্ছে এর জন্য বেটার ফিট। একটু বুঝি নাই, আবার একটু বলা যাবে? হ্যাঁ, স্ট্যান্ডার্ড সলিউশন মানে আমি যেটার কনসেন্ট্রেশন জানি। এখন কনসেন্ট্রেশন জানি ঠিক আছে, এটা যদি প্রাইমারি সাবস্টেন্স না হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হয়, তখন তার কনসেন্ট্রেশন জানলেও লাভ নাই। কজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের কনসেন্ট্রেশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, বা কিছু হইলেও অনেক দীর্ঘ সময় পর চেঞ্জড হয়। তো আমি জানলেও তো সেটা, যেটা জানছিলাম সেটা থাকলো না। এখন যদি আমি কোনো একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স নিই, তার তো কনসেন্ট্রেশন অলওয়েজ ফিক্স থাকে, অ্যাটমসফিয়ার বা অন্য কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। তার মানে আমি যদি তার কনসেন্ট্রেশনটা জানি, তার মানে আসলেই তার কনসেন্ট্রেশনটা আমি সব সময়ের জন্যই জানি। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাই। হ্যাঁ, হাউ টু প্রিপেয়ার সলিউশন। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, আমি গ্রুপে একটা ছবি পাঠিয়েছি। এখন কি ব্যাপার, এগুলো ফাঁকা কেন? এগুলো কি স্যাররা করাইছে নাকি নিজেরা করাইছে? এগুলোতে লেখা দেখাইছিল আর কি। ও আচ্ছা, ওগুলো কি আছে মানে স্ক্রিনশট গুলা বা কিছু? ওগুলো আমি এতগুলো মানে পরে পেজে করে দেওয়া আছে, পেজের ছবি আছে। সালফিউরিক অ্যাসিডের জন্য S1 হচ্ছে 0.5, B1 হচ্ছে 15, আর NaOH এর জন্য V2 হচ্ছে 12, আর S2 আমরা বের করতে যাচ্ছি। সো আমরা ইকুয়েশন লিখে ফেলি। S1 B1, এখানে একটা কথা আছে, একটা 2 মাল্টিপ্লাইড হবে, আর 2টা কোন পাশে মাল্টিপ্লাইড হবে? এটা কি আমরা ইকুয়েশনের দিকে তাকাই, ইকুয়েশনটা কি হবে? সালফিউরিক অ্যাসিড প্লাস 2NaOH, তারপর যা হওয়ার হবে আর কি Na2SO4 প্লাস H2O। কোনটা করছি আমরা? নাম্বার 1 A। এখানে 2 কেন মাল্টিপ্লাই হলো? হ্যাঁ ঠিক বলতেছি, আমরা ইকুয়েশনের দিকে একটু তাকাই। অ্যারেঞ্জ করে নিলাম, বুঝছো, ব্যালেন্স করে। তো এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড যতগুলা কি বলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাবল সংখ্যক, তার মানে সালফিউরিক অ্যাসিডের সংখ্যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এখানে পাবো। সো এখানে S1 দিয়ে দেওয়া, B1 দিয়ে দেওয়া, B2 দিয়ে দেওয়া, এখান থেকে আমরা ইজিলি S2 টা বের করে ফেললাম। এটাই হচ্ছে নাম্বার 10। এটা ক্লিয়ার তো, তাই না? জি ভাই। জি ভাইয়া।
হ্যাঁ আবার একটু বোঝানো যাবে, একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে, একটু সাউন্ড আসছিল তো এই কারণে। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি ভাই এখন হালকা ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু কমাই তাহলে। তো প্রথমে আমরা ইকুয়েশনটা লিখলাম H2SO4 + 2NaOH। ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বা অন্যভাবে বললে সালফিউরিক অ্যাসিডের সংখ্যা যত, সোডিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যা হচ্ছে তার ডাবল, তাই না? এই জন্য আমি করলাম প্রথমে সালফিউরিক অ্যাসিডের সংখ্যা বের করলাম n, NH2SO4 বের করলাম S1V1, তারপর NaOH বের করলাম। যেহেতু সালফিউরিক অ্যাসিডের চেয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যা ডাবল, তাই সালফিউরিক অ্যাসিডের সংখ্যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। বুঝছো? জি ভাই বুঝতে পেরেছি। তো এখানে সবকিছু দিয়ে দাও, এখান থেকে আমরা S2টা বের করে নিলাম আর কি, কনসেন্ট্রেশন অফ দ্য বেস। আচ্ছা তোমরা বি নাম্বারটা ট্রাই করে দেখো তাহলে। এই চ্যাপ্টারে আমরা দেখব বল হচ্ছে দুইটার মাঝখান দিয়ে যাচ্ছে। ওই যে জাস্ট আসলে গতিবিদ্যার মতোই, গতিবিদ্যা আমরা দেখছিলাম কি 9 10 থাকতে এক্স অক্ষ বরাবর বল, এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ। 11 12 এসে দেখলাম হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি